আর মহাদেব জয় শিব শম্ভু। তো আমরা এখন মেঘলায় যাচ্ছি সাফারি করতে, দেখি কিছু দেখা যায় কি না। কেন মেঘলায় এর আগে আমি যাইনি, এই প্রথমবার যাচ্ছি। দেখুন, দেখতে থাকুন ডিপিকাল রয়। হর হর মহাদেব জয় শিব শম্ভু। আমরা মেঘলায় এসেছি, মেঘলা ওয়াচটা, কিন্তু কাউন্টার বন্ধ হয়ে গেছে। 10 মিনিট লেট হয়ে গেছে, কপালটা খারাপ। গেট বন্ধ, লোকও নেই যে বলবো যে টিকিটের জন্য। পুরো কাউন্টারটাই বন্ধ। টাইম দেখে নিলাম, কালকে ট্রাই করবো, কী করবো দেখা যাক। ভাবলাম রাইনো দেখবো, হলো না। ঠিক আছে, নেক্সট টাইম বেটার লাক, কালকে ট্রাই করবো। দেখতে থাকুন ডিপিকাল রয়। হর হর মহাদেব, হর মহাদেব জয় শিব শম্ভু। তো আজকে আবার সেকেন্ড দিন আমরা মেঘলাতে এসেছি। আজকেও দেখছি কাউন্টার বন্ধ, জানি না কাউন্টার খুলবে কিনা। আমাদের টুরিস্ট তো প্রচুর এসছে, অনেকগুলো গাড়ি আছে দাঁড়িয়ে। তো ব্যাপার, দেখা যাক আজকে মেঘলা জঙ্গলের ভিতরে যেতে পারি কিনা। সবটাই কপালের ব্যাপার, দেখতে পাবো। আমরা মেঘলায় এখনও দাঁড়িয়ে আছি টিকিটের আশায়, যদি টিকিট পাওয়া যায়। কিন্তু সাফারি করতেই হবে, দেখা যাক। টাইম গড়িয়ে যাচ্ছে, বলছে তো কাউন্টার খুলবে। কালকে ফিরে গেছি, কিন্তু আজকে আর ফিরে যাওয়া নেই, আজকে অনেক আগে এসেছি ওই জন্য। দেখতে থাকুন ডিপিকাল রয়। হর হর মহাদেব। আলটিমেট আমরা টিকিট কাউন্টার লোক ডেকে এনে খুলিয়ে তারপর হাতে টিকিট পেয়ে গেছি। তো মেঘলাতে যাব, দেখি কি দেখা যায় কি না সাফারি করতে। মোষের গাড়িতে উঠবো, উঠে আমরা দেখতে থাকুন। আমাদের হাতে টিকিট চলে এসেছে অলরেডি। আগে গাইড বলল যে আপনারা একটু হেঁটে সামনে চর আছে, ওই চরের দিকে যান। এখন তো ভেতরে ঢুকতে দেরি আছে, টিকিট তো আমাদের হাতে চলে এসেছে। তো একটু চরের দিকে যান, কদিন ধরে ওখানে নাকি এলিফ্যান্ট মহাকাল বাবাকে দেখা যাচ্ছে। যদি কপালে আপনাদের থাকে আপনারা দেখতে পাবেন। একটু হেঁটে হেঁটে যান ভেতরে। তো মেঘলার জঙ্গলে এখনো ঢুকিনি, বড় কথায় যাচ্ছি। সামনে একটা নদীর চর আছে, ওই চরের ওখানে যা সুন্দর একটা কটেজ করা, সরকারি। এখানে অনলাইনে বুকিং করতে হয়। এখানে থাকতে গেলে মেঘলায় আসতে গেলে অনলাইনে বুকিং করলে এটা পেয়ে যাওয়া যাবে। এই জঙ্গলের ভেতরে ঢুকছি, সামনেই চর। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। ও বাবা ভোলেনাথ বসে আছে, এমন একটা জায়গায় এলাম। হর হর মহাদেব জয় শিব শম্ভু। যেখানে যাই বাবা তোমাকেই যেন পাই, সারা জীবন এটাই আমি চাই। জয় শিব শম্ভু, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। ভালো থেকো, ভালো থেকো। আমরা পেয়েছি হাতি দেখতে অনেক দূরে, ওই আছে না, মুভমেন্ট করছে। ওই দেখো নড়ছে, দেখো দেখো মুভমেন্ট করছে। তাহলে হ্যাঁ দাঁতাল আছে না, বলছে পাল আছে বলছে। তো পালটা আছে ওই পাশে, খুঁজুন। হ্যাঁ আস্তে আস্তে করে খুঁজুন। ভাবি আমাকে দাও, আমি খুঁজে বের করে দিচ্ছি। অনেক হাতি পাবেন পিছনে। হ্যাঁ এই মেঘলাতে এসে হাতি দেখতে পেলাম, তাও এই দাদার জন্য। এই পাশটা আসুন, এই পাশটা আসুন ম্যাডাম, এই পাশটা থেকে দেখুন। তার ছায়াতে পড়বেন আর কি, ছায়াতে পড়বেন। আমরা মেঘলা এসে এখনও জঙ্গলে সাফারিতে ঢুকিনি, কিন্তু দূর থেকে আমাদের গাইড বলল যে হাতি দেখা যাচ্ছে চড়াতে। প্রথমে যে এলাম চড়াতে দেখতে পাইনি, কিন্তু এখন এসে আমরা অনেক দূর কিন্তু হাতি দেখেছি। একটা না দুটো, একটা বড় একটা ছোট হাতি। তো হাতি দেখেছি। তো ওরা এখনও প্রয়াস করছে, দেখার চেষ্টা চলছে, আরও লোকজন জমে যাচ্ছে। আর এখানে তো বুঝতেই পারছেন ফটো শুটিং চলছে। তো দেখতে থাকুন এবার ভেতরে কি দেখি। হর হর মহাদেব, দেখতে থাকুন ডিপিকাল রয়।
এই যো আরম্ভ হয়ে যাবে বা সাফারি টাইম হয়ে গেছে। এই যে আমাদের গাইড রেডি, আমাদের গাড়িও রেডি, আমাদের গাড়িটা ঢুকবে। এখানে আসছে অমি আর পাপিয়া। তো মেঘলা দেখা যায়, দেখুন আমাদের গাইড রেডি আছে দেখানোর জন্য। হাতি আমাদের দর্শন হয়ে গেছে, মহাকালের দর্শন দিয়ে আমাদের যাত্রা শুরু। হর হর মহাদেব, দেখতে থাকুন টিপিক্যাল রয়। তো আমরা সাফারি শুরু করলাম, গাইড দাদা বসে গেছে সামনে, গাড়ি চালাচ্ছে, আমরা যাচ্ছি। সাইডিং হয়, দেখা যাক সব মোষ দাঁড়িয়ে আছে, গাড়ি চলে দেখতেই পাচ্ছেন। তো আমরা উঠবো, মোষের গাড়ি করে যাবো। এত ভালো জায়গা পার্কিং কর গাড়িটা, নামছি আমরা। আমরা হচ্ছে চলো দেখা যাক কিছু দেখা যায় কিনা, দেখি ভেতরে যাব। গাড়ি আমাদের পার্কিং হয়ে গেছে, দেখতে থাকুন। এই মোষের গাড়ি করে আমরা যাব, গাড়িটা আমাদের বুক করা হয়েছে। দেখা যাক দেখা যাক, একটা মোষের গাড়ি চলে গেল। এরকমভাবে আমরাও যাবো।